আসসালামু আলাইকুম। পে স্কেল বাস্তবায়ন নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আশা করি আপনারা যারা পে স্কেল প্রত্যাশী দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের সাথে আছেন তারা সবগুলো কথা মনোযোগ সহকারে শুনবেন। দেখুন, পে স্কেল বাস্তবায়নের খুব সন্নিকটে আমরা এখন চলে এসেছি। আর এই সময়ে এসেই কিছু মানুষ আছে যারা বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে। আপনারা শুরু থেকেই খেয়াল করবেন, পত্রিকা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, বিশেষ করে বিশেষ কিছু শ্রেণীর মানুষ, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে দিত। বর্তমানে যে গুজবটা সবচেয়ে বেশি প্রচলিত আছে সেটি হলো 1 জানুয়ারি থেকে পে স্কেলের বেতন স্কেল কার্যকর হবে এবং আগামী বছরের জুলাই থেকে অন্যান্য ভাতাদি কার্যকর হবে। আপনাদের আমি ক্লিয়ার করে বলছি, পে কমিশন এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। সরকার এখন পর্যন্ত এই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তাহলে এরা এই ধরনের আপডেট কোথা থেকে পাচ্ছে? তারা যে এই ধরনের গুজব ছড়াচ্ছে তাদের উদ্দেশ্য আসলে কি? তারাও তো হয়তো বা পে স্কেল প্রত্যাশী, কিন্তু তারা নির্দিষ্ট অথেন্টিক তথ্য না জেনে কেন এই ধরনের গুজব ছড়াচ্ছে? যেখানে পে স্কেল সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত সরকার নেয়নি, এই ধরনের সিদ্ধান্ত বা এই ধরনের গুজব আমাদের মাঝে ছড়িয়ে দিয়ে আমাদের ভিতরে যে স্পৃহাটা আছে, যে প্রবণতা আছে যে পে স্কেল বাস্তবায়ন করতেই হবে, সেইটা কি একটু হালকা করে দেওয়ার চেষ্টা করছে, নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? তো যাই হোক বন্ধুরা, আমি আমার চ্যানেলে গতকালকে রাতে একটা পোলের আয়োজন করেছিলাম, একটা ভোটিং সিস্টেমের আয়োজন করেছিলাম, যেখানে বলেছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলটা বাস্তবায়ন করে যেতে পারবে কিনা। তো সেখানে 66% মানুষ, 1000-এর উপরে মানুষ ভোট দিয়েছে, যেখানে 66% মানুষ তারা সরকারের প্রতি আস্থা রাখে। 66% মানুষ বলেছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা পে স্কেলটা বাস্তবায়ন করে দিয়ে যাবে। তো এটি কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সরকারের প্রতি এখনো মানুষের যে আস্থা আছে সেটির প্রতিফলন কিন্তু এটা। আপনি যদি স্বাভাবিক কোনো কনসেপ্টও শেয়ার করেন, সেখানেও দেখবেন আপনি 50% মানুষের আস্থা বা ভোট পাচ্ছেন না। সেখানে বর্তমান সরকার 66% মানুষের আস্থা অর্জন করছে আমাদের চ্যানেলের মাধ্যমে বা আমাদের চ্যানেলের সাথে যারা কানেক্টেড আছে। এটি অনেক বড় একটা ব্যাপার আমার মনে হয়। আর সরকারের উচিত এই যে এত বিশাল জনগোষ্ঠী সরকারের প্রতি এখনো আস্থা রাখে, সেই আস্থার প্রতিদানটা দিয়ে যাওয়া। কেননা আমরা তাদের কাছে বৈষম্য মুক্তি চেয়েছি, বৈষম্য থেকে মুক্তি চেয়েছি। আশা করি সরকার আমাদের এই যে দীর্ঘদিনের অপ্রাপ্তি সেই জিনিসটার দিকে নজর রাখবেন এবং আমাদের পে স্কেলটা দিয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আমি পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট দিতে চেয়েছি, সেটা অলরেডি বলে ফেলেছি। বর্তমানে সরকার এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, সুতরাং আপনারা কোনো ধরনের গুজবে কান দিবেন না। বিশেষ করে যারা এই ধরনের তথ্য শেয়ার করছেন যে 1 জানুয়ারি থেকে মূল বেতন স্কেলটা কার্যকর করা হবে এবং জুলাই থেকে অন্যান্য বেতন ভাতাদি কার্যকর করা হবে, এই ধরনের অপ্রাসঙ্গিক ভিত্তিহীন কথায় আপনারা কান দিবেন না। আপনারা নিজেদের সেন্স থেকে একবার চিন্তা করে দেখুন তো, আমাদের বেতন স্কেল কার্যকর করা হবে জানুয়ারি থেকে আর আমাদের অন্যান্য ভাতা দেওয়া হবে জুলাই থেকে। এটি কি কোনোভাবে গ্রহণযোগ্য? এটি হতে পারে? এটি মোটেও হতে পারে না। যেদিন থেকে আমাদের পে স্কেল কার্যকর করা হবে সেই দিন থেকেই সব ধরনের ভাতা সুযোগ সুবিধা একসাথে দেওয়া হবে। এর বাইরে আর কোনো কথা থাকতে পারে না, এর পিছনে আর কোনো কথা থাকতে পারে না। আমাদের একটাই করণীয়, সেটি হলো সরকারের কাছে যৌক্তিকভাবে দাবি জানানো যে আমাদের পে স্কেলটা কবে থেকে তারা কার্যকর করবে। এখন তারাও চেষ্টা করে যাচ্ছে যেন দ্রুততম সময়ের মধ্যে কাজটা শেষ করা যায়। এখন একটা পে স্কেল কার্যকর করা এটি কিন্তু অনেক বড় একটা ব্যাপার, অনেক বড় প্রসিডিওর। তা আমরা 2009 সালেও দেখেছি যে 2008 সালে পে কমিশনটা গঠন করা হয়েছিল এবং পরিশেষে গিয়ে 2009 সালের 14ই ডিসেম্বর, তো এই সময়ের দিকে গিয়ে পে স্কেলের ঘোষণাটা দেওয়া হয়। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু দ্রুত গতিতে কাজটা করে যাচ্ছে এবং করে যেতে চাচ্ছে। এখন শেষ পর্যন্ত যদি সম্ভব না হয় তাহলে তারা বলেছে পরবর্তী সরকার দেখবে, কিন্তু পরবর্তী সরকারই দেখবে, তারা বাস্তবায়ন করবে না এমন কথা কিন্তু বলেনি। এটা যেহেতু একটা সময় সাপেক্ষ ব্যাপার, সেই প্রেক্ষিতে অর্থ উপদেষ্টা এই কথাটা বলেছেন। সুতরাং আমাদের চেষ্টা থাকবে যেন তারা দ্রুততম সময়ের মধ্যে কাজটা সমাধান করতে পারে, এই দিকে তারা যেন ফোকাস দেয় এবং তাদের সেইভাবে আমাদের দাবিগুলো তাদের কাছে তুলে ধরতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওর মর্মার্থ কী ছিল এবং পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট এটাই। আপনারা অন্য কোনো নিউজ গুজবে কান দিবেন না এবং সবাই একদিকে ফোকাস রাখুন, সেটি হলো পে স্কেলটা বর্তমান সরকারের সময়ে কার্যকর করে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সবাই পে স্কেলের দাবিতে সোচ্চার হন, সবাই